আপনারা বলেছেন আপনারা কিছু কিছু ইনস্ট্রুমেন্টের আপনারা হচ্ছেন ম্যানুফ্যাকচার, অর্থাৎ আপনারা তৈরি করেন। একদম। সেগুলো যদি বলে দেন যে কোন কোন ইনস্ট্রুমেন্ট আপনারা তৈরি করেন। মেনলি আমরা হারমোনিয়ামই তৈরি করি, তাছাড়াও আমাদের এই যে সেতার দেখতে পাচ্ছেন ঠিক, আমরা তৈরি করি। আমাদের কঙ্গো আছে, বঙ্গো আছে, আমরা নিজেরা তৈরি করি। তবলা আমাদের নিজেদের তৈরি আছে, ড্রাম সেট আমাদের নিজের তৈরি আছে, খোল আমাদের নিজের তৈরি। দেখুন বন্ধুরা এসে কিন্তু এইভাবে দেখে দেখে কালেক্ট করে নিয়ে যান। উনি এসছেন, উনি খোল নিতে এসছেন, এটাই ওনার ফাইনাল হয়েছে। আরে বাহ, আপনারা এসছেন কোথা থেকে? আমরা জুলপিয়া অঞ্চল মাছখালি থেকে এসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে আমি বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আসি, তেমনই আজকে চলে এসেছি কলকাতা বড়বাজার বলুন বা লালবাজার বলুন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হোলসেল কাউন্টারে। এখান থেকে আপনারা হোলসেল প্রাইসে যাবতীয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কালেক্ট করে নিয়ে গিয়ে আপনারা আপনাদের এরিয়ায় আপনাদের মতো করে বিজনেস করতে পারবেন। এবং যারা চাইছেন পার্সোনাল ইউজের জন্য কালেক্ট করতে, তারাও কিন্তু এখান থেকে সিঙ্গেল পিস হোলসেল প্রাইসে কালেক্ট করতে পারবেন। আমি বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন, কারণ এখানে কিন্তু প্রচুর ধরনের অর্থাৎ যাবতীয় সব ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট একটা সব থেকেই এক ছাদের নিচ থেকে কালেক্ট করতে পারবেন। এবং কিছু কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ওনারাই হলেন ম্যানুফ্যাকচার। যখন সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কোনো প্রোডাক্ট কেনা হয় তখন তার প্রাইস থাকে কিন্তু সব থেকে কম, কারণ মাঝখানে কোনো মিডিল ম্যান থাকে না। ফলে যারা চাইছেন বিজনেস করতে, তারাও কিন্তু এখান থেকে খুব স্বল্প মূল্যে কালেক্ট করে নিয়ে গিয়ে বিজনেসও করতে পারবেন। চলুন এবার চলে যাবো সরাসরি দাদার কাছে গিয়ে এক একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ধরে ধরে ডিটেলসে আপনার সঙ্গে আলোচনা করব। তবে এখানে প্রচুর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, আমি হয়তো একটা ছোট্ট ভিডিও সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তুলে ধরতে পারবো না। এই জন্য রিকোয়েস্ট থাকবে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। এমন অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হবে যেটা নিয়ে হয়তো আমরা কথা বললাম না, কিন্তু আপনি ভিডিওতে দেখতে পাবেন, হয়তো আপনি সেটাই খুঁজছিলেন। চলুন এবার চলে যাই সরাসরি দাদার কাছে। আমি এখন দাঁড়িয়েছি শপের একদম সামনে, বাবা মিউজিক্যাল মার্ট, এটা হলো শপ। এবার আমি অ্যাড্রেসটা বলে দিই। আপনারা যদি এদিকটায় দেখেন, এটা হচ্ছে লালবাজার থানার ব্যাক সাইডটা। আপনারা মহাকরণে যদি নামেন, মহাকরণ থেকে লালবাজার থানার ব্যাক সাইডে চলে আসলেই আপনারা এখানে পৌঁছে যাবেন। এছাড়া আপনারা যদি সেন্ট্রালে নামেন, সেক্ষেত্রে আপনাদের পোদ্দারকোট হয়েও আসতে পারেন। ওইখানে হচ্ছে পোদ্দারকোট হয়েও আপনারা চলে আসতে পারেন। চলুন এবার চলে যাই সরাসরি দাদার কাছে গিয়ে ওনার থেকেই পুরো অ্যাড্রেসটা আপনাদেরকে ডিটেলসে শেয়ার করে দিচ্ছি। দাদা সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি, একদম ঠিকঠাক? একদম। এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম, তার কেমন কি ফিডব্যাক পেয়েছেন? খুবই ভালো ফিডব্যাক পেয়েছি। খুব ধন্যবাদ আপনাকে আর ট্যুর ব্যাকেটকে যে আমাদের কাস্টমারদেরকে সরাসরি আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক, কাস্টমাররাও যেমন উপকৃত হয়েছে, আমরাও এত কাস্টমার পেয়ে বেশ খুশি হয়েছে, উপকৃত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এরপরেও যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, তাদের জন্য আপনার শপের নাম এবং অ্যাড্রেস। আমাদের শপের নাম হলো কি বাবা মিউজিক্যাল মার্ট। শপের অ্যাড্রেস হলো গিয়ে P47 রবীন্দ্র সরণি, কলকাতা 7,01,000। কিভাবে আসবেন যদি একটু বলে দেন মানুষ। হ্যাঁ, এইখানে অনেকগুলো রুট আছে, কারণ এটা সেন্ট্রাল কলকাতা। ঠিক, তো ঠিক লালবাজার পুলিশ স্টেশনের পেছনে আমাদের এই দোকানটা, ঠিক আছে। এখানে যে মিউজিক মার্কেট আছে, সেই মিউজিক মার্কেটের মধ্যেই আমাদের দোকান। এখানে যদি মেট্রো করে কেউ আসেন, পুরনো মেট্রো রুটে যদি আসেন, সেন্ট্রালে নামতে হবে। সেন্ট্রালে নেমে পোদ্দারকোটের দিকে হেঁটে এলেই আমাদের পোদ্দারকোটের সামনে দাঁড়ালে আমাদের দোকান দেখতে পাবেন, বাবা মিউজিক্যাল মার্ট। আর এখন যে নতুন মেট্রো রুট চালু হয়েছে, সে সল্টলেক টু হাওড়া, সেই মেট্রো ধরে যদি আসেন, কেউ যদি হাওড়া থেকে বা সল্টলেক থেকে আসেন, মহাকরণ মেট্রো স্টেশনে নামতে হবে। মহাকরণ থেকে নেমে পেছনে জাস্ট 2 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স আমাদের দোকান।
যদি কেউ শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস আছে এইখানে লালবাজার অবধি, সেখানে নেমে চলে আসতে পারেন। আর হাওড়া থেকে এলে বাসে করে টি বোর্ড নামলে জাস্ট 1 মিনিট টু 2 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সেই আপনারা পৌঁছে যেতে পারেন আমাদের দোকানের সামনে। একদম। আপনাদের সবটা কি কোনোদিন বন্ধ থাকে? আমাদের সানডে অফ থাকে, রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকছে। দিবস বন্ধ আর থাকছে। সোম থেকে শনি কটা থেকে কটা? আমাদের সকাল 10টা থেকে রাত্রি 7টা অবধি খোলা আছে। ওকে, এবার আপনারা বলেছেন আপনারা কিছু কিছু ইনস্ট্রুমেন্টের আপনারা হচ্ছেন ম্যানুফ্যাকচার, অর্থাৎ আপনারা তৈরি করেন। একদম। সেগুলো যদি বলে দেন যে কোন কোন ইনস্ট্রুমেন্ট আপনারা তৈরি করেন? মেনলি আমরা হারমোনিয়ামই তৈরি করি, তাছাড়াও আমাদের এই যে সেতার দেখতে পাচ্ছেন ঠিক। আমরা তৈরি করি। আমাদের কঙ্গো আছে, বঙ্গ আছে, আমরা নিজেরা তৈরি করি। তবলা আমাদের নিজেদের তৈরি আছে, ড্রাম সেট আমাদের নিজের তৈরি আছে, খোল আমাদের নিজের তৈরি। ঠিক। তো এই সব জিনিসপত্রের আমরা ম্যানুফ্যাকচারার। ঠিক। আর বাকি রিটেলের অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। ঠিক। সব কিছু গিটার ফিটারও আমরা ব্র্যান্ডেড কোম্পানির গিটার, ইন্ডিয়ান মেড গিটার, ফরেন মেড গিটার সবই রাখি। সব কিছু এক ছাদের নিচে বন্ধুরা কালেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন A to Z সব কিছু। এখন মন্দিরে যে বাদ্যযন্ত্র অর্থাৎ অটোমেটিক যে বাদ্যযন্ত্রগুলো সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন, অর্থাৎ সব কিছুই কিন্তু এক ছাদের নিচে কালেক্ট করতে পারবেন। দেখুন এইভাবে প্যাক হয়ে কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে, ফলে সব কিছু কিন্তু পেয়ে যাবেন আপনারা এক ছাদের নিচে। এবং আপনারা বলেছেন যারা এখান থেকে নিয়ে বিজনেস করতে চান তারা হোলসেল প্রাইসে একদম বাল্কে কালেক্ট করতে পারবেন, একদম একদম। যেটা নিয়ে গিয়ে ওনারা ওনাদের এরিয়ায় ওনাদের মতো করে বিজনেস করতে অবশ্যই, পারবেন। আর অবশ্যই। যারা এক পিস কালেক্ট করবেন ওনারাও হোলসেল প্রাইসে এক পিস রিটেলে কালেক্ট করতে একদম, পারবেন। একদম। ওকে, এবার আমরা কিছু বাদ্যযন্ত্র দেখে নিই এবং সেগুলো একটু ডিটেলসে আলোচনা করে তার প্রাইস রেঞ্জটাও একটু আলোচনা করে দিই। একদম। দেখুন বন্ধুরা এসে কিন্তু এইভাবে দেখে দেখে কালেক্ট করে নিয়ে যান। উনি এসছেন, উনি খোল নিতে এসছেন, এটাই ওনার ফাইনাল হয়েছে। আরে বাহ, আপনারা এসছেন কোথা থেকে? আমরা জুলপিয়া অঞ্চল মাছখালি থেকে এসেছি। আপনি এই শপে কি ফার্স্ট টাইম এলেন না এর আগেও এসছেন? বহুবার এসেছি, বহুবার এসেছি। বহুবার এসছেন। এখান থেকে নিয়ে এখানকার প্রোডাক্টের কোয়ালিটি কেমন? খুব ভালো, খুব ভালো। ঠিকঠাক তো? খুব সুন্দর। আর প্রাইস রেঞ্জটা কেমন? প্রাইস রেঞ্জ ভালো। কারণ আপনি এখানে ফার্স্ট টাইম এসেছিলেন, তারপর আরো বাকি দোকানগুলো ঘুরে দেখে হ্যাঁ, এলেন, হ্যাঁ, দেখে আবার এখানে এলেন। হ্যাঁ, হ্যাঁ। তার মানে আদার্স শপ থেকেও আপনি এখান থেকে কম রেঞ্জে পেয়েছেন। হ্যাঁ, বাহ। আর কোয়ালিটি দিকে ঠিকঠাক আছে তো? হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আরেকবার একটু বাজান না। হ্যাঁ। আরে বাহ, এটা কার জন্য কালেক্ট করছেন? এটা আমার একটা নাতি হয়, বাচ্চা ছেলে। আচ্ছা, ওই সে বাচ্চার শিখবে? জন্য, শেখার জন্য। আরে বাহ, বাজান। এবার আমরা চলে আসছি হারমোনিয়ামে। দাদা হারমোনিয়ামের মোটামুটি কত রকমের ভ্যারাইটিস হয়? হারমোনিয়ামের ভ্যারাইটিস অনেক রকমের হয়। Okay. যদি একদম বক্স ছাড়া শুরু করি, প্রথমে শুরু হয় স্ট্যান্ডার্ড হারমোনিয়াম দিয়ে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড হারমোনিয়াম এগুলোকে স্ট্যান্ডার্ড হারমোনিয়াম এগুলো। বলে, ঠিক আছে। এগুলো একদম। এগুলো বক্স ছাড়া হয়। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড হারমোনিয়ামেরও বেশি অনেক রকমের ভ্যারাইটিস হয়। ঠিক। একটা হলো গিয়ে সেগুন কাঠের হয়, আরেকটা হলো গিয়ে পাইন কাঠের হয়। তারপর হলো গিয়ে চলে আসে বেলোর ওপর, 1 পার্ট বেলো, 7 পার্ট বেলো। এগুলোর বেসিক মানে একদম কম রেঞ্জ যদি আমি বলি কত থেকে শুরু হয়? 7000 থেকে স্টার্টিং আমাদের স্ট্যান্ডার্ড হারমোনিয়ামগুলো 7000 থেকে স্টার্টিং। 7000 থেকে শুরু হচ্ছে। এবার তারপর আমরা চলে আসি বক্সে। বক্স হারমোনিয়াম। এবার এটা যেটা আপনি বের করেছেন এটা বক্স হারমোনিয়াম। হ্যাঁ, এটা বক্স হারমোনিয়াম, এটা 2 ট্রিট বক্স হারমোনিয়াম। আমরা রতিলাল, আরটি সম্রাট রিড বা মোহনলাল, আরটি সম্রাট রিড, এই রিড ছাড়া আমরা হারমোনিয়াম তৈরি করি না, ঠিক আছে। বেস্ট কোয়ালিটি রিড, সেগুন কাঠ, ঠিক আছে, ইটালিয়ান নাইলন, আর ভালো কোয়ালিটির কিস, ঠিক আছে, আচ্ছা। সব কিছু আছে। এটা আমাদের 2 সেট বক্স হারমোনিয়াম। এটা দেখাচ্ছি কিরকম। ওকে, সাউন্ডটা একবার শুনুন। এক্সেলেন্ট। দাদা এগুলোর বেসিক রেঞ্জ কেমন শুরু হয় যদি বক্স হারমোনিয়াম ধরি? বক্স হারমোনিয়াম এটার রেঞ্জ স্টার্ট হচ্ছে আমাদের 13000 টাকা থেকে। 13000 টাকা থেকে হারমোনিয়াম শুরু হচ্ছে, 7000 থেকে, আর বক্স শুরু হচ্ছে মোটামুটি 13000 থেকে। এরপর অ্যাজ পার কোয়ালিটি প্রাইসটা বাড়তে থাকবে।
আচ্ছা দাদা, একটা কোশ্চেন করবো যেটা মানুষ সাধারণত জিজ্ঞেস করে থাকেন, সেটা হচ্ছে যারা ফার্স্ট টাইম শিখবেন তাদের জন্য কি বক্স হারমোনিয়ামটা বেটার হবে নাকি নর্মাল হারমোনিয়ামটা বেটার হবে? এইটা হারমোনিয়াম হলো কি সারা জীবনের ইনভেস্টমেন্ট। ঠিক। আমরা যেরকম হারমোনিয়াম প্রোভাইড করি সেগুন কাঠের গুলো, এটা যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করুন আপনার সারা জীবন চলে যায়, ঠিক আছে? এমনও দেখেছি যে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন একদম, আমি সেটাই ভাবছিলাম যে বংশ পরম্পরায় চলতে থাকে। তো সেই ক্ষেত্রে আগে যেমন এরকম বক্স তৈরি হতো না, এখন যখন বক্স এসেছে তো আমার মনে হয় বক্স নেওয়াটাই বেটার। তার কারণ হলো কি এটা প্রোটেক্টেড থাকে। একদম তাই। কারণ হলো কি এইটা, এই দেখুন এরকম চ্যানেল সিস্টেম আছে, এরকম করে ঢোকালে ঢুকে যায়, আর এটার উপরে একটা বাক্স আছে, এই বাক্সটা দিলেই দাদা কভারটা দিন না, কভারটা একটু লাগিয়ে আমরা দেখিয়ে দিই। পুরোটাই কিন্তু কভার হয়ে থাকছে, অর্থাৎ হারমোনিয়ামটা কিন্তু পুরো সেফ। দেখুন যখন বাজাচ্ছেন তখন ওটাকে খুলে নিলেন, ব্যাস বন্ধ করে দিলেন, পুরো ওটা একটা অ্যাটাচি হয়ে গেল। তো সেকেন্ড কথা হলো কি এটা ইস্যু করে এরকম করে যেখানে খুশি ক্যারি করতে পারবেন, ঠিক আছে? পুরো সুটকেসের মতো, ঠিক আছে? যেইটা স্ট্যান্ডার্ড হারমোনিয়ামের ক্ষেত্রে একটু অসুবিধাজনক। একদম ঠিক কথা, কারণ যেহেতু এগুলো একদম ওপেন থাকছে। নর্মালি আমরা দেখি এগুলো কাপড় দিয়ে বা আদার কিছু দিয়ে ওনারা ঢেকে রাখে, সেক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই কভার থাকছে। পুরো এবার অ্যাটাচি সিস্টেমের মতো। যার যেমন সাধ্য, যার যেমন বাজেট, সেইভাবে ওনারা কালেক্ট করতে পারবেন। কিন্তু আপনারাই হলেন ম্যানুফ্যাকচার, একদম আপনাদের এখানেই তৈরি হয়। একদম। এবার যেহেতু আপনাদের এখানে তৈরি হয়, কারো যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা তো তৈরি করা সম্ভব। একদম, যে কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট যদি পেছনে নিজেদের নাম অনেকে ব্যবহার করতে চান যে বেলোর মধ্যে, সেটাও আমরা করে দেবো, কিন্তু ওটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। একদমই তাই, যে কোনো কিছুর জন্য, কারণ এগুলো তৈরি করতেও তো সময় লাগে, সেই জন্য একটু সময় দিলে আপনার যার যে ধরনের রিকোয়ারমেন্ট আছে সব কিছু কিন্তু ফুলফিল করা সম্ভব। এবার কিছুক্ষণ আগে একজন বন্ধু এসে একটা খোল নিয়ে গেলেন, এবার যদি আমরা খোল সম্পর্কে জানতে চাই যে খোল কত ধরনের আপনাদের এখানে পাওয়া যেতে পারে? খোল 2-3 রকমের আছে, সব ডিপেন্ড করে মেকিং এর ওপর, ঠিক আছে? কি রকম কি তার ইসে দিয়ে বাঁধা হচ্ছে। আমরা নাইলনেরও খোল রাখি, মাটিরও খোল রাখি। এইবার নাইলনের খোলের একটু আওয়াজটা চাপা হয়, বাট ওটার একটাই সুবিধে, সেটা হলো গিয়ে পড়লে ভাঙবে না। ঠিক। আর সেকেন্ড যেটা হলো গিয়ে মাটির খোলের আওয়াজটা খুবই ভালো, আর যেটাই আমরা বলি শ্রীখোল বা মৃদঙ্গ, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক নিয়ে হরিনাম সংকীর্তন করতেন, তো সেইটাও 2 প্রকার হয়, কোয়ালিটির ওপর, বিভিন্ন কী রকমের ছোট ইউজ করছি সেটার ওপর। আচ্ছা, সেই রকমের কোয়ালিটি হয়, ঠিক আছে? আমাদের হয়তো সবসময় সব রকমের কোয়ালিটি অ্যাভেলেবেল থাকে না। আপনারা যদি আগে থেকে অর্ডার দেন বা বলেন, আমরা সেই কোয়ালিটি আনিয়ে রাখতে পারবো, আপনারা দেখে নিয়ে যেতে পারেন যে আচ্ছা। কোয়ালিটি। খোলের যদি আমি একটা রেঞ্জ জানতে চাই, যে খোল মোটামুটি শুরু হচ্ছে কত থেকে? খোল মোটামুটি 2500-3000 টাকা থেকে স্টার্ট, আপ টু 10-12 হাজার টাকা অবধি আছে। একদম, আমরা মানে হাইয়েস্ট রেঞ্জে যাচ্ছি না, কারণ হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে যত, যেমন কথায় বলে যত গুড় দেওয়া যায় তত মিষ্টি হবে, সেই জন্য ভালোর শেষ নেই। আমাদের শুরুর রেঞ্জটা বলে দিচ্ছি, যাতে আপনারা অ্যাপ্রক্স একটা বাজেট সেট করে এখানে চলে আসতে পারেন, এসে কালেক্ট করতে পারেন। এবার আমরা যে রেটটা বলছি, যারা এখান থেকে হোলসেল প্রাইসে বাল্কে কালেক্ট করবেন তাদের জন্য কিছু 19-20 করা যেতে পারে। একদম একদম, বুঝতে পারছেন? যারা নিয়ে গিয়ে এখান থেকে বিজনেস করবেন, আপনারা বাল্কে কালেক্ট করবেন, তাদের জন্য কিন্তু রেটটা কিছুটা কমবে। এটা আমি একটা 3 সেট রিডের স্কেল চেঞ্জার হারমোনিয়াম দেখাচ্ছি। ওকে, এটা 3 সেট রিড আছে, তার সাথে হলো গিয়ে কপলার সিস্টেম আছে, আর এটা হলো গিয়ে 9 স্কেল চেঞ্জার আছে, মানে 9 ঘাটের স্কেল চেঞ্জার, ঠিক আছে? আচ্ছা। এর থেকেও 12 ঘাটের স্কেল চেঞ্জার পেয়ে যাবেন, 4 সেট রিডেরও স্কেল চেঞ্জার পেয়ে যাবেন, কিন্তু ওইগুলো প্রায়ার অর্ডার দিতে হয় আমাদের। আচ্ছা, মানে আপনাদের এখানে রেডি থাকে 9 স্কেল পর্যন্ত? হ্যাঁ, 9 স্কেল পর্যন্ত রেডি থাকে, মাঝে মাঝে 12 স্কেল পর্যন্ত রেডি থাকে, বাট ওইটা যেহেতু খুব দুর্লভ, তাই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, ঠিক আছে? সবসময় হয়তো রেডি থাকবে না, যদি খুব ভাগ্য ভালো থাকে হয়তো এসেই পেয়ে যাবেন, হয়তো আমাদেরকে অর্ডার দিতে হতে পারে আপনাকে। ওকে, আপনার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অবশ্যই কল করে নেবেন। যদি আপনারা মনে করেন তেমন কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে দাদা আমি আসছি, ওটা যদি কি রেডি আছে, যদি দাদার কাছে অ্যাভেলেবেল থাকেন দাদারা বলে দেবেন, আপনি এসে দেখে নিতে পারবেন। আর যদি অ্যাভেলেবেল না থাকেন তাহলে আপনাদেরকে অর্ডার দিতে হবে, আপনাদের অর্ডারের উপর বেস করে দাদারা তৈরি করবেন। একদম দাদা, এটা একবার একটু বাজিয়ে দেখিয়ে দিন না। একদম।
আপনি আমার রেস্টটা দেখুন, আমার কথা বলা শুরু হয়ে গেছে না, এখন রেস্টটা কাটছে না। একদম ঠিক। আর সেকেন্ড কথা হলো কি, রিসেন্টলি আমাদেরই স্কেল চেঞ্জার হাতে শ্রী নচিকেতা চক্রবর্তী আচ্ছা। একটা ভিডিওতে পারফর্ম করেছেন আনন্দবাজারের সাক্ষাৎকারে, ঠিক Okay. আছে? তো আমরা নিজেদেরকে খুব সৌভাগ্য মনে করি আমাদের, একদম যে ঠিক। ওনার মতো মাপের শিল্পী আমাদের এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন, একদম। ঠিক আছে? তো সেই কোয়ালিটিরই স্কেল চেঞ্জার আছে, যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? শুধু রংটা আলাদা হয়তো, তো আপনাদেরকে হয়তো ভিডিওর লিঙ্কটাও দাদা প্রোভাইড করে দেবেন, ঠিক আছে? আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো আপনারা নিশ্চিন্তে, এটা প্রফেশনাল কোয়ালিটি স্কেল চেঞ্জার, এইটা যে কেউ বাজাতে পারবেন, কিন্তু প্রফেশনালি ইউজ করলে বেটার হয়, ঠিক আছে? একদম ঠিক। এটা কারণ সব এখানে অনেক ধরনের জিনিস আছে যেগুলোকে কিভাবে ইউজ করতে হবে, যদি আপনি প্রপারলি না জানেন তাহলে এর প্রপারলি যে সাউন্ড, হ্যাঁ। যে মিষ্টতা, সেটা কিন্তু পাবেন না। ফলে যারা মানে এটাকে ইউজ করতে পারবেন বা আপনারা জানেন, যারা এই ভিডিও দেখছেন বা ক্লিক করেছেন, তারা এই জগতেরই মানুষ। ফলে যাদের এই ধরনের রিকোয়ারমেন্ট আছে, অবশ্যই চলে আসুন, আপনারা কালেক্ট করতে পারবেন। এবং ওনারাই হলেন ম্যানুফ্যাকচার। যদি আপনাদের কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, দাদা বলে দিলেন, সেটা বাদ্যযন্ত্রের মধ্যেও হতে পারে, বা আদার যদি কোনো এর মধ্যে নাম প্রিন্ট করতে এখানে চান নাম বা প্রিন্ট কিছু করতে করতে হতে চান, পারে, যদি ঠিক। কারোর নিজস্ব নাম মনে হয় ঠিক। সেটাও করিয়ে নিতে পারে। সেটাও আপনারা করিয়ে নিতে পারেন। অর্থাৎ সব ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল করা সম্ভব, যেহেতু আপনি সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনছেন। আরে বাহ, দাদা নাবিয়ে নিয়েছেন। হ্যাঁ, দাদা এর কতগুলো প্যাটার্ন হয়? এর অনেক রকমের প্যাটার্ন হয়। এটা রবিশঙ্কর স্টাইল সিতার, ঠিক আছে? আচ্ছা। এটা হলো গিয়ে যেই কাজটা আছে সেটাকে আঙুর পাতা বলে। এর আরেক রকমের প্যাটার্ন হয়, সেটা হলো গিয়ে গোলাপ পাতা, ঠিক আছে? এটা আঙুর পাতা আছে। এটা আঙুর পাতা, ঠিক আছে? রবিশঙ্কর স্টাইল সিতার। এটা হলো গিয়ে খরাজ পঞ্চম সেতার বলে, ঠিক আছে? আচ্ছা। আরেকটা যেটা হয় বিলায়ত খান স্টাইল, সেটা হলো গিয়ে গান্ধার পঞ্চম, সেটা হলো গিয়ে এইটা। এটা আছে। হ্যাঁ, এইটা হলো গিয়ে আমাদের গান্ধার পঞ্চম সেতার, ওকে। ঠিক আছে? আর আর এটা? এটা হলো গিয়ে তানপুরা। Okay. এটা সঙ্গত করার জন্য, যে কোনো রকমের গানের সময় বা কোনো রকমের ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর সময় সঙ্গতের জন্য এটা হলো কি ম্যানুয়াল তানপুরা। ওকে, বুঝতে পেরেছি। মোটামুটি এগুলোর রেঞ্জ শুরু হয় কত থেকে? আমাদের সেতারের রেঞ্জ মোটামুটি 14,000 টাকা থেকে স্টার্ট। 14,000 থেকে শুরু হচ্ছে। বুঝতে পারছেন, আমি প্রতিটা রেঞ্জ শুরুটা বলে দিচ্ছি। এবার আপনারা চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। তবে যদি আপনারা মনে করেন এই ভিডিওটা আপনি 6 মাস পরে দেখছেন বা 1 বছর পরে দেখছেন, তখন এসে কিন্তু এই রেঞ্জে খুঁজলে হবে না। কারণ প্রত্যেক জিনিসের জানেন দাম বাড়তে থাকে। ফলে আপনি যদি বলেন দাদা এটা তো আপনি বলেছিলেন, অবশ্যই দেখবেন ভিডিওটা কতদিন পরে আপনি দেখছেন। এখন আমরা এখনকার যে মার্কেট রেট সেটাই কিন্তু বলে দিচ্ছি। একদম। যেহেতু ভিডিওটা লাইফ টাইম থাকবে, সেই জন্য এটা আমি উল্লেখ করে দিলাম। দাদা সাউন্ডটা কি শোনানো যাবে একবার? বাজাতে তো পারি না, ঠিক আছে? তো সাউন্ডটা শোনাতে দুঃখিত খুবই যে এই সাউন্ডটা আমি শোনাতে পারবো না। একদম ঠিক, কারণ সবার পক্ষে সবকিছু বাজানো সম্ভব নয়। এক্সেলেন্ট। দাদা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ঢোল। ঢোল। ঢোল, ঢোল ঢোল। ঢোল। রস্সি ঢোল। রোপ ফিটিং ঢোল, রোপ ফিটিং ঢোল, ঠিক আচ্ছা, আছে? যেহেতু এখানে এই রোপটা লাগানো আছে এর হ্যাঁ, জন্য এটা নাট ফিটিংও হয়, ঠিক আচ্ছা। আছে? আর এটা রোপ ফিটিং। এটা রোপ ফিটিং। একদম। আর নাট ফিটিংটাও কি আপনাদের এখানে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। এখন অ্যাভেলেবেল নেই, বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? Okay. পাওয়া যায়। ওকে, দুটো এখানে অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ যেটা যখন রিকোয়ারমেন্ট সেরকমই পাওয়া যেতে পারে। যেহেতু একটা রোপ সেট আর একটা নাটের উপরে, দুটো সাউন্ডের কি কোনো পার্থক্য হয়? সাউন্ডের না, এটা ফিটিং এর জন্য পার্থক্য হয়। নাট ফিটিং গুলো সাউন্ড একটু বেশিক্ষণ ধরে, মানে যতক্ষণ বাজানো হয়, হ্যাঁ। এইটা আস্তে আস্তে টান পড়ে, ঠিক আছে? আচ্ছা। তো নাট ফিটিং এর কি টানটা অনেকক্ষণ ধরে রাখতে পারে, রুফ ফিটিং এ সেই টানটা ধরে রাখতে পারে না অনেকক্ষণ ধরে, ঠিক আছে? বুঝতে পেরেছি। তো রুফ ফিটিংটা বারবার অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু রুফ ফিটিং অ্যাডজাস্ট করা সহজ, কারণ এই নাটগুলো এগুলো টানলেই এই চামড়াটা অ্যাডজাস্ট বা ইসে হয়ে যায়। সেটা আচ্ছা। নাট ফিটিং এর ক্ষেত্রে স্ক্রুড্রাইভারের মতো রেঞ্জ দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। ওকে, যার যেমন রিকোয়ারমেন্ট থাকবে সে সেইভাবে কালেক্ট একদম, করতে একদম, পারবেন। একদম। দুটোই আপনাদের কাছে অ্যাভেলেবেল একদম, আছে। একদম। বুঝতে পারলেন, দুটোই দাদাদের কাছে অ্যাভেলেবেল আছেন। আমি কিছু বাদ্যযন্ত্র দেখিয়ে দিচ্ছি, সব কিন্তু দেখানো সম্ভব নয়, কারণ আপনারা জানেন এখানে A to Z সব কিছুই কিন্তু পাওয়া যাবে এক ছাদের নিচে হোলসেল প্রাইসে। দাদা এগুলোর প্রাইস কেমন কি চলে আসে? এইটা হলো গিয়ে ঢোল, এইটার স্টার্টিং রেঞ্জ হলো গিয়ে 3,500 টাকা থেকে। 3,500 থেকে শুরু। আর এটা হলো গিয়ে বডিলেস কম, না, এটা বললেন রোপ ফিটিং এর রোপ ফিটিং 3,500 থেকে শুরু। আর যদি নাট ফিটিং এর প্রাইস নাট ফিটিং এরও ওই মোটামুটি 4,000 4,500 টাকা থেকে মধ্যে পেয়ে যাবেন। ওর মধ্যেই পেয়ে যাবেন। বুঝতে পারলেন, আমরা এগুলোর রেঞ্জগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। দাদা এবার আপনারটাই চলে আসি। এইটা হলো গিয়ে বডিলেস কঙ্গো, ঠিক আছে? Okay. এটা আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার, ঠিক আছে? আচ্ছা। আর এইটা বেশিরভাগই আমাদের নর্থ ইস্টে যায়, ঠিক আছে? আচ্ছা। আর আমাদের নর্থ ইস্টে বডিলেস কঙ্গো বা কঙ্গো নিয়ে আমাদের নিজেদের নামে টেন্ডারও বেরোয়, ঠিক আছে? যে আমাদের বাহ। ব্র্যান্ডেরই নামবে, ঠিক আছে? জাস্ট
ফর এক্সাম্পল শুনিয়ে দিচ্ছি। একদম ঠিক। আরে বাহ, এটা তো শুনলে কিছুক্ষণ পরেই মানুষ নাচতে শুরু করে দেবে। এক্সেলেন্ট, সুন্দর। এটা আপনারাই হলেন ম্যানুফ্যাকচার? একদম। ওকে, মানে এর মধ্যেও যদি তাহলে মানুষের কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটাও ফুলফিল করা সম্ভব। একদম, বুঝতে পারলেন, প্রচুর ইনস্ট্রুমেন্টের ওনারাই কিন্তু হচ্ছেন ম্যানুফ্যাকচার, ফলে এটা সুবিধা, মানে মাঝখানে কোনো মিডিল ম্যান নেই। এখানে যে প্রাইসটা পাওয়া যাবে তাহলে আদার মনে হয় অন্য যারা কিনে এনে সেল করছেন তারা ওই প্রাইসে দিতে পারবেন না। অবশ্যই সেটাই। অবশ্যই। এবার যদি আমি এরও কি প্রকারভেদ আছে? এর প্রকারভেদ, হ্যাঁ, এটা হলো কি বডিলেস আর এটা হলো বডি সহ হয়, ঠিক আছে? আচ্ছা তো বডি সহ যেটা হয় সেটা হলো কি পুরো কাঠের বডি থাকে, আচ্ছা, আর এইটার কোনো বডি নেই। ঠিক। ওটা ক্যারি করতে একটু অসুবিধাজনক। এইটা যেমন এই স্ট্যান্ডের সাথে ফোল্ডিং করে দুটো ব্যাগের মধ্যে ক্যারি হয়ে যাবে, খুব ঠিক সহজে আছে? ক্যারি করা যেতে একদম। পারবে। বুঝতে পারলেন, আর যেটা বডি সহ সেটাও কি আপনাদের কাছে অ্যাভেলেবেল? হ্যাঁ, অ্যাভেলেবেল আছে, সেটা এই মুহূর্তে আমরা দেখাতে পাচ্ছি না কারণ ঠিক। আমাদের স্পেসের একদম শর্টেজ সব আছে। কিছু শপে আনা সম্ভব নয়, কারণ শপের পাশেই দাদাদের গোডাউন আছে, আমি গোডাউনটা দেখে এসেছি। ফলে গোডাউনে কিন্তু হিউজ কালেকশন আছে, ফলে আপনারা যখন আসবেন সব কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। দাদা, এগুলোর প্রাইস রেঞ্জ? এইটা 5,500 টাকা থেকে স্টার্টিং। Okay. যত ভালো নেবেন তত। একদম ঠিক, আমি প্রথমেই বলেছি ভালোর কোনো শেষ নেই। 5.5 থেকে শুরু হচ্ছে, এবার অ্যাজ পার ভালো প্রাইস কিন্তু বাড়তে থাকবে। বুঝতে পারলেন? আরে বাহ, দাদা আগের বার একটা গান হয়েছিল, এবার একটা গান হবে না? হ্যাঁ, গলাটা বসে আছে। আচ্ছা, যদি আপনারা দাদার গান শুনতে চান, এর আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর লিংক এই ভিডিওর আই বাটনে এবং ভিডিওর ডিটেল সেকশনে দিয়ে দিলাম, একদম, সেটা একদম। দেখে নিতে পারেন। তাহলে কিন্তু দাদার গান আপনারা শুনতে পাবেন। আর যেহেতু ঠান্ডা গরমের কারণে দাদার গলাটা একটু খারাপ, সেই কারণেই কিন্তু আজকে গানটা শোনাতে পারলাম না। দাদা এবারে ডিটেলসে চলে যাই। হ্যাঁ। আপনি যেটা বাজালেন এটার কোয়ালিটি নিয়ে যদি বলেন। এইটা হলো কি গিবসনের স্পেশাল অ্যাকাউস্টিক গিটার, ঠিক আছে, স্প্যানিশ গিটার। এটার মধ্যে মানে বিগিনার্সদের জন্য এটা খুব সহজ। আর সেকেন্ড কথা হলো কি এটা একটু ব্রড বডি আছে, তো যে কারণে সাউন্ডটা অনেক বেশি আচ্ছা, এটা খেলতে পারে, ঠিক আছে? ওকে। তো এইটা আর মানে এটা যেটা 6 string ফার্স্ট টাইম guitar। তারা শুরু করছে, শিখতে চাইছেন, তাদের জন্য এটা নয়। তারাও শুরু করতে পারেন, ঠিক আছে? এবার এইটা একটু প্রফেশনাল মডেল, ঠিক আছে, কারণ এটা বাজেটটাও একটু বেশি, ঠিক আছে, কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি অপূর্ব, ঠিক আছে? একদম মেন তাই। স্প্যানিশ গিটারের আদলে এটা বানানো, ঠিক আছে? আচ্ছা। যে নর্মাল যে স্প্যানিশ গিটার যেগুলো হতো আগেকার দিনে সেইটার আদলে পুরোপুরি এটা বানানো, ঠিক আছে? আর এটা গিবসন কোম্পানির গিটার, সেটা দেখতেই পাচ্ছেন। ঠিক। আমরা গিবসন কোম্পানি, ফেন্ডার কোম্পানি এবং কি বলে সিগনেচার, এদের পুরো সার্টিফাইড হোলসেলার। এটা ধরে ধরে একটু বলে দেন যদি কোনটা কোন কোম্পানির। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ফেন্ডার কোম্পানির গিটার আছেন, ঠিক আছে? ঠিক। এটা ইম্পোর্টেড গিটার টেকনো কোম্পানির, ঠিক ঠিক। আছে? এটাও ইম্পোর্টেড রিদমিক কোম্পানির গিটার আছে, ঠিক আছে? একদম। এটাও ইম্পোর্টেড গিটার টেকনা কোম্পানির। তো এটাও গিবসন কোম্পানির গিটার আছে, ওকে। ঠিক আছে? নিচে যদি আসেন এখানে গিবসন কোম্পানির গিটার আছে, ঠিক আছে? এটা এম বিশ্বাস কোম্পানির গিটার আছে, ঠিক আছে? তো বিভিন্ন সব রকমের কোম্পানি, মানে সব ধরনের ব্র্যান্ড আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। একদম একদম। মানে যে কোম্পানি বা অনেকের অনেক ব্র্যান্ড নিয়ে প্যাশন থাকে, যদি সেরকম কিছু চান সেটাও কিন্তু দাদাদের এখানে অ্যাভেলেবেল আছে। ইম্পোর্টেডের মধ্যে যদি আমরা নিতে চান, হার্ডস, পালস এবং ইয়ামাহার গিটার আমাদের সবসময় অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আমরা এটা শোকেস করে রাখতে পারছি না যেহেতু অনেকটা একদম কস্টলি, অনেক কিছু রাখতে হচ্ছে এই সেটাই। একটুখানি শপের মধ্যে, ফলে সেটাই। দাদাদের গোডাউনে সব কিছু অ্যাভেলেবেল আছে। আমি সব কিছু ভিডিওতে তুলে ধরছি না, কারণ সব কিছু তুলে ধরলে ভিডিও লেন্থ অনেকটাই লম্বা হয়ে যাবে। একদম। ফলে সব ধরনের ব্র্যান্ড, সব ধরনের কোম্পানি আপনাদের কাছে অ্যাভেলেবেল একদম, আছে, একদম। অর্থাৎ যারা যেটা নিতে চান সেটাই নিতে পারবেন। একদম। আর যদি কেউ একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যে উনি ফার্স্ট টাইম ওনার ছেলে বা মেয়ের জন্য কালেক্ট করবেন শেখার পারপাসে, তাহলে আপনি কোনটা সাজেস্ট করবেন? আপনারা একদম ইকোনমি কোয়ালিটির ফেন্ডার বা গিবসনের গিটার নিয়ে নিতে পারেন, ঠিক আছে? সেটা কোনটা যদি একটু বলে দেন। এখানে কি তেমন কিছু অ্যাভেলেবেল রাখা আছে? এই গিটারটা আপনারা নিতে পারেন। ওকে, একদম ফার্স্ট টাইম যারা শিখতে চাইছেন তাদের জন্য দাদা এটা সাজেস্ট করছেন। এটা একদম ফার্স্ট টাইমের জন্য কিন্তু খুবই ভালো। এগুলোর রেঞ্জ কেমন শুরু হয় দাদা? এটা 2000 থেকে স্টার্টিং।
2000 হ্যাঁ। মাত্র 2000 থেকে শুরু। এরপর আপনারা চলে আসুন, দেখুন, কথা বলুন, একদম। সামান্য কিছু 19-20 তো করে দেয়াই যেতে হ্যাঁ, পারে, সে তো অবশ্যই, সেটা অবশ্যই। সব সময় হয়, কারণ আমি থাকতে থাকতেই এখন 9 করে 7 থেকে 8 জন এলেন, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কালেক্ট করে নিয়ে গেলেন। একদম। দাদারা কিন্তু সেটা করছেন, মানে যে প্রাইস বলা হচ্ছে, এবং যার আমি সরাসরি যার সঙ্গে কথা বললাম, যিনি খোল বাজালেন, উনি কিন্তু ফার্স্ট টাইম এসেছিলেন আমি যখন শপে ঢুকেছিলাম। তারপর উনি বললেন যে আমি একটু দোকান দেখে আসি, ঘুরে কিন্তু আবার তিনি এখানেই এসছেন। অর্থাৎ প্রাইসটা কিন্তু মার্কেট তুলনায় দাদার অনেকটাই কম রাখতে পারেন, যেহেতু ম্যানুফ্যাকচার। একদম একদম। একদম ঠিক। দাদা আমরা গিটার দেখে নিলাম, এর গিটার ছাড়া যদি অন্য কিছু বাদ্যযন্ত্রগুলো একটু বলে দেন। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের আমাদের পারকাশন ইনস্ট্রুমেন্টস আছেন, ঠিক Okay. আছে। এটা যেটা খঞ্জনি বলে, ওকে, তো এখানে বিভিন্ন রকমের পারকাশন ইনস্ট্রুমেন্টস আমাদের সাজানো আছে, ঠিক। ঠিক আছে। এখানে তো উপরে দাদা আগে স্ট্যান্ডার্ড হারমোনিয়াম দেখিয়ে বলে নিয়েছেন, দিয়েছি, ঠিক আছে। তারপরে তবলায় যদি চলে স্পেশাল যাই। কোয়ালিটির তবলা আমাদের সবসময় রেডি থাকে। আমরা তবলারও আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারার, আচ্ছা ঠিক আছে। আমরা মাইক্রোফোনও রাখি, আচ্ছা, মাইক্রোফোন রাখি। যারা প্রফেশনাল সিঙ্গিংয়ের জন্য ব্যবহার করতে চান তারা মাইক্রোফোনও নিয়ে যেতে পারেন, ঠিক আছে। ওকে দাদা, শোকেসটার মধ্যে চলে যাই, ওখানে বিভিন্ন একদম। ধরনের ইনস্ট্রুমেন্ট রাখা আছে, একদম। যেটা দারুণ লাগছে, দেখে হ্যাঁ। বলে দেন। তো একদম যদি সাইডে দেখছেন, এটা হলো কি বাস গিটার, একদম যেটা সাইডে, ঠিক একদম আছে। সাইডে এটা কাট করে রাখা আছে। কাট করে রাখা আছে, সেটা হলো কি বাস গিটার, ঠিক আছে। Okay. তার পাশে যেটা আছে এটা হলো কি এস রাজ। তার পেছনে যেটা আছে সেটা হলো কি দোতারা, ঠিক Okay. আছে। আর এইগুলো হলো কি পেছনের যেগুলো আছে সেগুলো সব ইলেকট্রিক গিটার, ঠিক আছে। ইলেকট্রিক গিটার, এটা হলো কি শরৎ। আমরা শরৎেরও মেকার আচ্ছা এবং হোলসেলার, ঠিক আছে। আমি আরে বাহ। নিজস্বভাবে শরৎ বাজাই, আচ্ছা। সেই তালিম নিচ্ছি। এক্সেলেন্ট। এইখানে হলো গিয়ে স্টিল গিটার, ঠিক আছে, যেটা হাওয়াইন গিটার বলে, সেটারই ইলেকট্রিক ভার্সন। আচ্ছা, এটা হলো কি গিটার স্টাইল ব্যাঞ্জো, আরে বাহ, গিটার স্টাইল ব্যাঞ্জো। Varieties এইদিকে দেখো। চলে যান, এইদিকে আমাদের স্পেশাল, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার ভায়োলিন আছে। আচ্ছা, আর এইদিকে চলে আসুন, এইটা স্পেশাল কোয়ালিটির আমাদের কাজ করা বায়া, আচ্ছা, তবলার সাথে বাজানোর জন্য। আচ্ছা। বায়া যেটা বললেন, বায়ার যে এটা বডি পার্ট নিয়ে অনেকের অনেক রকম কোশ্চেন থাকে, হ্যাঁ। কেউ তামার চান, কেউ মাটির চান, এরকম ধরনের কিছু রিকোয়ারমেন্ট থাকে কি? মাটির তৈরি হয়, তামার হয়, স্টিলের হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার সব রকমেরই আমাদের অ্যাভেলেবেল আছে। এবার স্পেশাল ডিজাইনেরও অ্যাভেলেবেল আছে, যেটা আপনি চান সবই পেয়ে যাবেন। একদম ঠিক। আপনাদের যেহেতু ওনারা ম্যানুফ্যাকচার, আপনার যার বডি চান সেরকম বডিও পেয়ে যাবেন। যেহেতু এই কোশ্চেনটা আপনারা কেউ একজন কমেন্ট সেকশনে লিখেছিলেন, সেটা আমার মনে পড়লো, ওই জন্য বলে দিলাম। দাদা তবলা, যেহেতু তবলার রেঞ্জটাও যদি একবার বলে দেন, একদম বেসিক রেঞ্জ শুরু হচ্ছে কত থেকে? তবলা বায়া শুদ্ধ নিয়ে পুরো আমাদের রেঞ্জ শুরু হচ্ছে হলো গিয়ে 4000 টাকা থেকে। 4000 টাকা নিয়ে পুরো সেট। আমরা কিন্তু পুরো সেটের দাম বললাম। এরপর আপনারা চলে আসুন, এসে কথা বলুন, যার যেটা রিকোয়ারমেন্ট সেটা আপনারা ফুলফিল করতে পারবেন। এখানে তো প্রচুর ধরনের আছে, দেখতে পাচ্ছেন হিউজ ধরনের ভ্যারাইটিস আছে। আমি হয়তো যেটা বলেছিলাম যে একটা ছোট্ট ভিডিও হয়তো সব কিছু তুলে ধরতে পারবো না, কারণ কোনো মতেই সম্ভব নয়। দেখতে পাচ্ছেন অন্যদিকে ক্যাসিও রাখা আছে। একদম, আমরা ইয়ামাহা, ক্যাসিও, রোল্যান্ড কোম্পানিরও জিনিস রাখি। ঠিক, তো আপনারা এসে হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। একদম ঠিক। যারা বিজনেস পারপাস কালেক্ট করতে পারছেন তারাও কালেক্ট করবেন, আর একদম। যারা রিটেল নিজেরা ইউজ করার জন্য আসছেন তারাও কিন্তু হোলসেল প্রাইসে একটা সিঙ্গেল পিসও কালেক্ট করতে পারবেন। তাহলে next, বাহ, গান আসছে এবার। দারুন দারুন দারুন, মাল্টিপারপাস কাজ হচ্ছে। একদম একদম। মানে কেউ যদি ঘরের জন্য ইউজ করতে চান, এটা একদম ছোট ভার্সন দেখিয়ে দিলাম দাদা, এর থেকেও কি ছোট হয়? না,
এইটাই হলো কি না, এটাই হচ্ছে সব থেকে ছোট ভার্সন, অর্থাৎ আপনারা যদি বাড়ির মন্দিরের জন্য নিতে চান এটা নিতে পারেন। এর থেকে বড় তো অনেক আছে, হ্যাঁ এর থেকে বড় আছে, এর থেকে বড় কিন্তু অনেক আছে, আমরা জাস্ট ছোটটা দেখিয়ে দিলাম। এবং এখানে শুধুমাত্র বাজছে তাই নয়, গানও হচ্ছে। একদম। কেউ যদি গান শুধু বাজাতে চান সেটাও বাজাতে পারেন, এবং কেউ যদি চান আমি শুধু বাদ্যযন্ত্র বাজাবো সেটাও বাজাতে একদম, পারেন। একদম। অর্থাৎ এখানে জাস্ট একটা সুইচ আছে, সেটাকে কন্ট্রোল করলেই কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে। এটা দিয়েই সব হচ্ছে, দেখতে পাচ্ছেন। তাহলে দাদা এটা দিয়ে মোটামুটি সবকিছুই করা সম্ভব একদম, একটা ছোট মোটামুটি। জিনিস দিয়ে। দারুণ সুন্দর। এগুলোর প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে কত এটা থেকে? 4000 টাকা থেকে স্টার্ট। 4000 টাকা থেকে শুরু। এবার যত বড় উনি নেবেন তত রেঞ্জটা বাড়তে থাকবে। বুঝতে পারলেন, 4 থেকে শুরু হচ্ছে। খুবই কিন্তু সুন্দর, দারুণ সুন্দর, একদম কম্প্যাক্ট ডিজাইন করা আছে, মাল্টিপারপাস আপনারা ইউজ করতে পারবেন। একদম শপের বাইরে আমি দাঁড়িয়েছি, এখানে প্রচুর জিনিস কিন্তু এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন। একদম মেন রাস্তার উপরেই হচ্ছে সব। এটা হচ্ছে মেন রাস্তা, একদম মেন রাস্তার উপরেই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন বাবা মিউজিক্যাল মার্ট। একদম মেন রোডের উপরে প্রচুর জিনিসপত্র এখানে আছে। আমি সব কিছু নিয়ে তো আলোচনা করলাম না দাদা, সব বাদ্যযন্ত্র তো একটা ছোট্ট ভিডিও দেখানো সম্ভব হলো এটা না। অবশ্যই। আরেকটা যেটা জিনিস, যারা নাচেন, ওকে। নাচার জন্য সেটা হলো কি ঘুঙরু। এটা ঠিক। বাচ্চাদের জন্য 25 ঘুঙরু আমরা রেডি আছে। ওকে। টেবিলগুলোর মধ্যে বিভিন্ন 50, 100 ঘুঙরু রেডি থাকে আমাদের কাছে। আরে বাহ, পুরো দেখতে একদম পাচ্ছেন আমাদের ঘুঙরুর স্টক আছে। ঠিক। ঠিক আছে। আর কেউ যদি কিছু গিফট করতে চান কাউকে, সেই জন্য আমরা আরে এরকম বাহ। শোপিসও রেডি রেখেছি। ঠিক আছে, বিভিন্ন রকমের শোপিস আছে, ঠিক। জাস্ট একটাই সাজিয়ে রাখা হয়েছে, আর একদমই পেয়ে তাই। যাবেন আপনারা। মানে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি যেটা বলেছিলাম সব কিছু একটা ছোট্ট ভিডিও তুলে ধরা সম্ভব নয়, তাহলে আমার প্রায় 24 ঘন্টা ভিডিও করতে হবে সব কিছু সেটাই, বাজিয়ে বাজিয়ে একদম। দেখানোর জন্য। এই জন্য আপনারা চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন দাদা। তাহলে মোটামুটি সব কিছু আমরা কভার করতে পেরেছি। মোটামুটি, যতটা শুধুমাত্র হয়েছে। আপনাদের রবিবার বন্ধ থাকছে। আর রবিবার বন্ধুতে আরেকটা জিনিস যেটা হলো কি, এই যে এইদিকে দেখুন ইলেকট্রনিক তবলা তানপুরাও আমাদের কাছে আছে। এইগুলোর কথা বলছেন? এইগুলো এইগুলোর কথা, আচ্ছা। এগুলো হলো কি ইলেকট্রনিক তবলা তানপুরা, এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওকে, মানে এগুলোকে ইলেকট্রিকে দিয়ে যা সুইচ অন করলে হ্যাঁ, বাজতে থাকবে। তবলা, তারপর যারা তালিম নিচ্ছেন ঠিক। তাদের জন্য অনেক সময় যাদের ম্যানুয়াল তানপুরা ক্যারি করা সম্ভব হয়ে ওঠে না, তারা অনেক সময় ইলেকট্রিক তানপুরা ক্যারি করেন, সেইগুলো হোলসেল রেটে আমাদের কাছে পেয়ে যাবেন। এক্সেলেন্ট, সুন্দর। মানে প্রচুর জিনিস কিন্তু পাওয়া সম্ভব। সেই জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে, চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। কটা থেকে কটা অবধি আপনাদের খোলা সকাল থাকছে? 10টা থেকে বিকেল 7টা অবধি আমাদের দোকান খোলা। 10টা থেকে 7টা, বুঝতে পারছেন? 10টা থেকে 7টা এর মধ্যে এসে দেখে আপনারা কালেক্ট করতে। এরপরেও যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে, স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি দাদার সঙ্গে কথা বলে নিন। আমার থেকে অনেক ভালো গাইড কিন্তু উনি আপনাকে করতে পারবেন, কারণ এটা ওনাদের জেনারেশন ওয়াইজ চলে আসছে। এটা আমাদের গত 70 বছর ধরে এই দোকান চলছে, 60 থেকে 70 বছর। তো 50 বছরের ওপর বলি তো রিসেন্ট হিসেবে 70 বছর বেরিয়েছে। ঠিক। তো 70 বছরের উপরের দোকান, তো আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন আমাদের দোকান থেকে। একদম ঠিক। থ্যাংক ইউ দা, থ্যাংক ইউ সো মাচ।